বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ফাইনালি আমাদের 20টা গরুর শেডের কাজ আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অলরেডি আমাদের এখানে গরুও চলে আসছে। আমাদের অলরেডি 60টা ষাঁড় গরু টোটালি চলে আসছে। এগুলো আমরা মোটা তাজা করার জন্য নিয়ে আসছি। এগুলো হয়তো আমরা আগামী কোরবানির ঈদে এগুলো সেল করার মানে একটা ব্যবস্থা করতেছি আর কি। তো টোটালি ফাইনাল ভিডিওটা যেটা একেবারে টোটাল আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমরা কিভাবে আমাদের টোটাল খামারটা শেষ করছি। আর ভিডিও শেষে বলে দিব যে আমাদের টোটাল আনুমানিক কত টাকা খরচ হয়েছে এই 20টা গরু সেট করার জন্য আর কতটুকু জায়গা লাগছে। তো মূলত হচ্ছে যে আমরা এই যে লম্বায় যতটুকু খামারটা এটা আমরা টোটাল লম্বা দিছি হচ্ছে যে 35 ফিট দিছি। জাস্ট আপনার 10টা গরু এক একটা গরুর জন্য আমরা 3.5 ফিট করে জায়গা রাখছি। আর এরপরে হচ্ছে যে গরু যেখানে দাঁড়ানোর জায়গাটা চারি থেকে ওয়ালের ভিতর পর্যন্ত এখানে হচ্ছে টোটাল 8 ফিট জায়গা। তো 8 ফিট জায়গা দিছি গরু দাঁড়ানোর জন্য। এরপরে হচ্ছে যে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা এখানে যে চারিটা আছে এটা দিছি হচ্ছে যে আপনার চারির জায়গাটুক রাখছি হচ্ছে যে আপনার এখানে 3.5 ফিট মানে 3 ফিট 1 ইঞ্চি আর কি হয়, 3 ফিট 1 ইঞ্চি একটুক জায়গার মধ্যে। আর মাঝখানে গলিটা হচ্ছে 3.5 ফিট। এরপরের চারিটাও হচ্ছে যে 3 ফিট 1 ইঞ্চি। এরপরে হচ্ছে যে আপনার 8 ফিট। এরপরে হচ্ছে যে ওয়াল। তো আমরা ওয়ালটা করছি মাত্র হচ্ছে যে 2 ফিট। এখানে ওয়ালটা আপনার ফ্লোর থেকে 2 ফিট করছি জাস্ট একটু সাপোর্ট পাওয়ার জন্য। অনেক সময় কুকুর ঢুকে যেতে পারে, আমরা চেষ্টা করছি যে ওয়াল আরো কমানোর জন্য, কিন্তু কুকুর যদি ঢুকে যায় সেক্ষেত্রে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে আমরা এটা ওয়াল 2 ফিট করার পরে এখানে হচ্ছে যে 1 ফিট পরের মাথায় একটা অ্যাঙ্গেল দিছি, 1 ফিট পরের মাথায় একটা অ্যাঙ্গেল দিছি। আর পুরো জায়গাটা হচ্ছে যে খোলা রাখছি, আর এটা এই অ্যাঙ্গেলটা চতুর্পাশে দেওয়া হয়েছে শুধু দরজা ছাড়া, দরজার মধ্যে আলাদা মানে দরজা লাগানো হয়েছে আর কি। তো অনেকের প্রশ্ন ছিল যে আমরা চারিগুলো কতটুকু করছি। তো চারি হচ্ছে যে আপনার এক একটা চারির ভিতরের অংশ হচ্ছে যে 3 ফিট রাখা হয়েছে। আর পাশে হচ্ছে যে আপনার রাখা হয়েছে আপনার 2 ফিট মানে ধরেন 25 ইঞ্চি রাখা হয়েছে, 26 ইঞ্চি। আর এরপরে হচ্ছে যে আপনার অনেকে জানতে চাইছেন যে আমাদের এই চারিগুলো ফ্লোর থেকে কতটুকু উঁচা। তো গরু যেখানে দাঁড়াবে সেখান থেকে ফ্লোরটা হচ্ছে যে আপনার ফ্লোর থেকে চারির এই জায়গাটা হচ্ছে যে 21 ইঞ্চি উঁচা। আর হচ্ছে যে আপনার গরু বাঁধার জন্য আমরা প্লেন রডের মধ্যে একটু রিং দিয়ে দিছি, এই যে যেটা যাতে গরু মানে দাঁড়ালে এটা হয়ে যায়, উপরে উঠে যায়, আবার গরু শুইলে এটা নিচে নেমে যায়। আর এটাতে যদি আপনার গরু বাঁধে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার রশি কম লাগবে এবং গরু ফাঁস লাগার সম্ভাবনা খুবই কম থাকবে আর কি। তো যাই হোক, আমরা ড্রেনটা করছি হচ্ছে যে খামারের বাহিরে। এই যে ড্রেনটা আমাদের খামারের বাইরে করার কারণ হচ্ছে যদি ভবিষ্যতে আমরা কখনো যদি এটাকে গাভী গরু পালন করি সেক্ষেত্রে অনেক সময় হয় কি যে আমরা যদি খামারে না থাকি অনেক সময় দেখা গেছে বাছুর নর্মালি ডেলিভারি হয়ে যায়। তো নর্মালি ডেলিভারি হয়ে গেলে হয় কি যে বাছুর ড্রেনে চলে যায়। তো ড্রেনে সাধারণত ময়লা আবর্জনা থাকেই। তো এই কারণে হয়তো অনেক সময় বাছুরের মানে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা কি করছি, ড্রেনটা বাইরে করছি। ফ্লোরের ময়লাটা যা পানি দেওয়ার পরে মানে ফ্লোর দেওয়ার পরে যদি পানিটা যাতে বাহিরে ড্রেনে চলে যায় সেজন্য আমরা হচ্ছে যে এখানে প্রতি 1 ফিট পর পর প্রতি 10 ইঞ্চি পর পর এখানে একটু ফাঁকা রাখছি পুরো জায়গাটার মধ্যে। ফাঁকাটা একটু দেখাও, এই ফাঁকা রাখছি হচ্ছে পুরো জায়গাটার মধ্যে যাতে এইখানে দেওয়ার পরে ফ্লোরের পানিটা বা গোবরটা টোটালি ড্রেনে চলে যায়। তো এই হচ্ছে যে অবস্থা। আর হচ্ছে যে আমরা অনেকে জানতে চাইছেন যে উচ্চতা কতটুকু দিছি। তো আমরা এটা উচ্চতা দিছি হচ্ছে টোটাল এখান থেকে একেবারে কি পর্যন্ত মানে ফ্লোর থেকে চাল পর্যন্ত হচ্ছে যে 10 ফিট। আর মাঝখানে প্রায় আরো 5 ফিট উঁচু দিছি। টোটাল এখানে 10 ফিট আর মাঝখানে হচ্ছে যে 15 ফিট। এই হচ্ছে অবস্থা। কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনি যদি এভাবে খামার করেন সেই ক্ষেত্রে হচ্ছে যে খামারে আলো বাতাসটা ভালো থাকবে। এরপর হচ্ছে যে ফ্যান লাগবে। দেখেন আমরা গরুর জন্য কোনো ফ্যান লাগাইনি, কিন্তু গরুগুলা আরামে শুয়ে আছে। তো এটা হচ্ছে যে আমাদের খামারের ভিতরে গরু ঢুকানোর বা আমরা নিজেরা ঢুকানোর জন্য রাস্তা, এখানে দরজা আর কি। তো দরজাটা হচ্ছে টোটাল 4 ফিট। 4 ফিটের পরে এখানে হচ্ছে যে 2 ফিটের ওয়াল। আর এখানে আমরা অ্যাঙ্গেল দিয়ে দিছি যাতে কোনো কারণে গরু ভিতর থেকে বাইরে হইতে না পারে, যদি ছুটেও যায়। আর হচ্ছে যে আমরা এখানে গলিতে একটা দরজা রাখছি, মানে ভবিষ্যতে যদি আমাদের এই পাশে আর কোনো খামার হয় বা শেড হয় সেক্ষেত্রে যাতে এটার সাথে অ্যাডজাস্ট করা যায়। তো এখানে আপনার যে এই দরজাটা এটা টোটাল হচ্ছে যে 3.5 ফিট। এখানে গলি প্লাস দরজা আর কি। আর সেম মাপে এই পাশে যে মাপটা আছে সেম মাপে হচ্ছে যে এই পাশটায় অ্যাকুরেট। তো যেহেতু এখন গরমকাল সেক্ষেত্রে যাতে ঠান্ডা লাগে মানে গরমটা কম লাগে সেই জন্য আমরা টিনের নিচে ফোম দিয়ে দিছি। ফোমটা একটু দেখাই দাও। ফোম দিয়ে দিছি যাতে আপনার মানে ফ্যান না লাগে, মানে সরাসরি আপনার টিনের যে তাপটা এটা যাতে নিচে না আসে। তো মোটামুটি আমাদের খামার এটার ভিতরে মোটামুটি ভালো ঠান্ডা আছে এখন পর্যন্ত আর কি। আর চারিদিকে যেহেতু একেবারে খোলা সে কারণে হচ্ছে যে একেবারে সরাসরি বাতাস গরুর গায়ে লাগতেছে। দেখেন গরুগুলা কি সুন্দর আরামে শুয়ে আছে। যদি ওদের কাছে আরাম না লাগতো তাহলে এরা হয়তো অস্থির থাকতো আর কি। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের
খামারটা কোনটা কিভাবে করছি, কতটুকু কিভাবে করছি। আমাদের এই যে গলিটা এর আগেও বলছিলাম যে 3.5 ফিট দিছি আর কি। খুঁটি ব্যবহার করছি টোটাল হচ্ছে 35 ফিটের ভিতরে 1 2 3 4 5 6টা খুঁটি ব্যবহার করছি। অনেকে জানতে চাইছেন যে ভাই আপনার এই খামার তৈরি করতে মানে 20টা গরুর খামারটা মানে শেডটা তৈরি করতে টোটাল কত টাকা খরচ হয়েছে। তো আনুমানিক একটা হিসাব আপনাদেরকে দিব, কারণ হচ্ছে যে আপনার ক্ষেত্রে গেলে হয়তো আরো বেশি খরচ হইতে পারে, কারণ আমরা যেহেতু প্রোটেক্টের জন্য যা শুধু একটা দুইটা অ্যাঙ্গেল দিছি, অনেকে দেখা গেছে চোরের ভয় থাকে বা বিভিন্ন সমস্যা থাকে, হয়তো আরো প্রোটেক্ট করে আর কি, যে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। তো এই কারণে আমাদের খরচটা অনেকটা কম হয়েছে। আবার কিছু কিছু জিনিস আমাদের নিজস্ব ছিল আগে থেকেই, সে কারণে আমাদের অনেক কিছু জিনিস কিনতে হয় নাই। তো এই কারণে তারপরে আমাদের যে আনুমানিক যেটা খরচটা হয়েছে 5.5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা টোটাল আমাদের এখানে খরচ হয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনার ক্ষেত্রে কম হইতে পারে, বেশি হইতে পারে, হয়তো আপনি আরো কোনো ক্ষেত্রে হয়তো কোনো খরচ কমাইতেও পারেন, বা দেখা গেছে আমাদের চেয়ে আরো বেশি হইতে পারে আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই বিষয়টা জানতে পারবে। আর হচ্ছে যে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দিব ইনশাআল্লাহ, বা এই ধরনের ভিডিও আরো তৈরি করার চেষ্টা করব। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।